মুরগির মাংস কম বেশি সবাই পছন্দ করে, তবে আমার মেয়ে মানে ছোট্ট একটা মেয়ে আছে, সে অনেক বেশি পছন্দ করে এই দেশি মুরগি রান্না করলে। ও ব্রয়লার মুরগি খুব একটা খেতে চায় না। আমি যখন এই মুরগিটা রান্না করে দিই ও তখন খুব মজা করে খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা অসুস্থর পর এখন ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেশি আলু দিয়ে কীরকমভাবে দেশি মুরগি রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। রেসিপিটি করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপরে যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হলে তারপরে এখানে আমি আলুগুলোকে ভেজে নেব। যেহেতু নতুন আলু গলে যেতে পারে আর আলুতে একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে ভেজে নিলে। সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, আর আলুগুলো সবগুলোই আস্ত থাকবে। তা না হলে কিন্তু এই নতুন আলুগুলো গলে যেতে পারে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো আলু ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 5-6টা দিয়েছি সাদা এলাচ, 4-5টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, 8-10টা গোলমরিচ আর তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের বেশি হবে পেঁয়াজ কুচি। আমি আজ তরকারিতে খুব একটা বেশি পেঁয়াজ ব্যবহার করিনি, মানে 1 কাপের কাছাকাছি হবে এরকম ধরনের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, সাথে শুকনা মরিচ এবং কাঁচামরিচ তো থাকবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা। তো সবগুলো মশলা দিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এই যে আমি পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। আর মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখুন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে, মানে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে নেব। এখানে প্রায় 1 কেজির মতো হবে মুরগির মাংস আছে। তো এই মুরগির মাংসগুলোকে আমি মশলার ভেতরে ঢেলে নিয়ে তারপরে যে একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মেশাবেন যতক্ষণ না সবগুলো মাংসের ভেতরে মশলাটা মিশে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কি রকম করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখেছি। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে নেব। এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই মাংসটা কষানোর জন্য, আর একদমই পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তবে লাকড়ির চুলাতে হলে পানি ব্যবহার করতে হবে, আর গ্যাসের চুলার আঁচটা এই পর্যায়ে যদি কমিয়ে দেন আস্তে আস্তে পানি বের হয়ে এই মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি, আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এই পর্যায়ে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। মাংসগুলো যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে নেবেন। ফার্স্ট থেকে আলুগুলো দিবেন না, তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গলে যাবে আর খেতে তখন ভালো লাগবে না, আর তরকারি কালারটাও কিন্তু সুন্দর আসবে না। তো আলুগুলোকে দিয়ে নিয়ে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসব তরকারিটা ফুলফিল কষানো হয়ে আসা পর্যন্ত, মানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এর মাঝে আমি অনেকবার কিন্তু নেড়েচেড়ে দিয়েছি, আপনারা নেড়েচেড়ে দেবেন এরকমভাবে। তো আমার দেখুন মাংসটা কিন্তু কষানো একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব গরম পানি। এখানে আমি মেপে ব্যবহার করছি না, মানে পরিমাণ মতো দিয়েছি, আপনারাও পরিমাণ মতো ব্যবহার করবেন এই আর কি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। সাইডে যেগুলো মশলা লেগে গেছে সেগুলোকে উঠিয়ে দেবেন। তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। তারপর ফুলফিল বলক আসা পর্যন্ত ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো রান্না প্রায় শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ মরিচ রসুনের একটা বাগার দিয়ে দিচ্ছি। আর এই
বাগারটা দিলে তরকারি কালারটাও অনেক বেশি সুন্দর হবে আর খেতেও মাশাল্লাহ অসাধারণ স্বাদ হবে। যারা এরকমভাবে রান্না করেন যে এর স্বাদটা কত, আর যারা করেননি এখনও, আমি আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংসই রান্না করেন না কেন এরকমভাবে করবেন, তাহলে দেখবেন যে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ মরিচ এবং রসুনের বাগারটা দিয়ে নেওয়ার পর একটু আমি নেড়েচেড়ে দিয়েছি, তাতে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। মনে হচ্ছে যে এটা গরুর মাংস রান্না করেছি, কালার দেখে মনে হচ্ছে। আর খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই বছরে প্রথম নতুন আলু দিয়ে আমি রান্না করলাম মুরগির মাংস। আপনারা কে কে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। চুলার জালটাকে যখন অফ করে দেবেন তার আগে এখানে টালা জিরার গুঁড়াটা ছিটিয়ে নেবেন। আমি ছিটিয়ে নিয়েছি কিন্তু ওটা কেন জানি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। টালা জিরার গুঁড়া এবং ধনে গুঁড়াটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খেতে আরও বেশি মজা হবে। চুলার জালটাকে অফ করে দিয়েছি আর দেখুন মাশাল্লাহ আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মূলত মুরগির মাংসের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাই।